তোমাদের প্রত্যেককে আমাদের চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা ক্লাস নাম্বার 7। আর বাকি যে ক্লাসগুলো আমরা করে রেখেছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেই টপিক হচ্ছে কম্পিউটার। কারণ আমরা জানি কলকাতা হাইকোর্টের এলডি এক্সামের জন্য এই কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং এই সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখে যেতে পারো, এই টাইপসটা কিন্তু ফলো করতে পারো। এখানে যে কোশ্চেনগুলো রাখা আছে সেগুলো কিন্তু মডারেট লেভেলের কোশ্চেন, তো এটা একটু খেয়াল রাখবে। একদম বেসিক কোশ্চেন নেই বা খুব অ্যাডভান্স লেভেলের কোশ্চেনও কিন্তু এখানে রাখা নেই। সুতরাং এই লেভেলের কোশ্চেন আসার সম্ভাবনা আছে, এরকম আসতে পারে। তো দেখো, আশা করি তোমাদের কিন্তু প্রিপারেশনে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তো চলো আমরা ক্লাস শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। ফার্স্ট অফ অল, 1 নম্বর কোশ্চেন দেখো, দ্য ব্রেন অফ এনি কম্পিউটার সিস্টেম ইজ। যে কোনো কম্পিউটার সিস্টেমের ব্রেন কাকে বলা হয়? কাকে বলি আমরা? সিপিইউ কে বলি। সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এটা তোমরা ফুল ফর্মটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে। নেক্সট, 2, দ্য টার্ম গিগাবাইট রেফার্স টু। গিগাবাইট কাকে নির্দেশ করে? কোনটাকে রেফার্স করছে? না, রেফার করে, আমরা জানি গিগাবাইটের যদি আমরা সংক্ষেপে বলি তাহলে বলবো আমরা জিবি। আমরা এই যে ডেটা বলি, এত জিবি ডেটা, 5 জিবি ডেটা, 2 জিবি ডেটা, 3 জিবি ডেটা, এই যে জিবি কথাটার ফুল ফর্ম হচ্ছে আমাদের গিগাবাইট। তাহলে 1 জিবি সমান কত ইউনিট? আমরা সেটা একটু দেখব। 1 জিবি সমান কত বাইট বা মেগাবাইট বা জিবি আমরা বলি। 1 জিবি সমান কত মেগাবাইট, এটা আমাদের জানা উচিত। সেটা হচ্ছে 1024 এমবি। 1024 এমবি, সেটাকেই আমরা 1 জিবি বলে থাকি। তাহলে এমবির ফুল ফর্ম কি? এমবির ফুল ফর্ম হচ্ছে মেগাবাইট। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, major types of computer chip is or are। major types of computer chip, কম্পিউটার চিপের যে প্রধান ধরন সেটা কোন ধরনের হয়? খেয়াল করো, দেখো, বলা হয়েছে এক্সটার্নাল মেমোরি চিপ, প্রাইমারি মেমোরি চিপ, মাইক্রো প্রসেসর চিপ। না, কম্পিউটারে যে চিপ প্রধানত থাকে সেগুলোকে দুটো ভাবে বলা হয়, দুটো ভাবে আমরা দেখতে পাই। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি চিপ, আর একটা হচ্ছে মাইক্রো প্রসেসর চিপ। অর্থাৎ অপশন বি এবং সি উভয়। তাহলে বোথ যদি হয় তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার রইল। নেক্সট, 4 নম্বর দেখো, মাইক্রোপ্রসেসরস as switching devices are for which generation computers? মাইক্রোপ্রসেসরস as switching device, মাইক্রোপ্রসেসর একটা সুইচিং ডিভাইস হিসেবে কাজ করছে ফর হুইচ জেনারেশন কম্পিউটার? কোন জেনারেশন কম্পিউটারে এটা করছে? না, এটা করছে 4th জেনারেশন কম্পিউটারে। 4th জেনারেশন কম্পিউটার, তো 4th জেন, অপশন ডি আমরা দেখতে পাচ্ছি। সো নেক্সট দেখছি, চলো, ইউনিভ্যাক। ইউনিভ্যাক স্ট্যান্ডস ফর বা ইউনিভ্যাক ইজ, ইউনিভ্যাকের ফুল ফর্ম আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। ইউনিভ্যাকের ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। তাহলে অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর রয়েছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। নেক্সট, স্টোরেজ ক্যাপাসিটি অফ ম্যাগনেটিক ডিস্ক ডিপেন্ডস অন। স্টোরেজ ক্যাপাসিটি কিসের? না, ম্যাগনেটিক ডিস্কের। ম্যাগনেটিক ডিস্কের যে স্টোরেজ ক্যাপাসিটি আছে সেটা কিসের উপরে নির্ভর করে? সেটা নির্ভর করে ট্র্যাক্স পার ইঞ্চ অফ সারফেস, বিটস পার ইঞ্চ অফ ট্র্যাক্স, ডিস্ক প্যাক ইন ডিস্ক সারফেস, সবগুলো, বোথ, অল। তাহলে অল অফ দ্য অ্যাবভ, সবগুলোর উপরেই কিন্তু ক্যাপাসিটি নির্ভর করছে, স্টোরেজ ক্যাপাসিটি নির্ভর করছে। সো নেক্সট, একটা কথা বলে রাখি যে এই ম্যাগনেটিক ডিস্ক এর উদাহরণ তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও। এই একটা ম্যাগনেটিক ডিস্কের উদাহরণ তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও। নেক্সট, দ্য টু কাইন্ডস অফ মেইন মেমোরি আর। প্রধান দুই ধরনের মেমোরি আমরা দেখতে পাই, সেই দুই ধরনের মেমোরি কি? আমরা এই কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কঠিন মনে হলেও কিন্তু অতি ইজি কোশ্চেন, এটা অনেক সহজ। কারণ মেমোরি আমরা যখন এই টেকনোলজির যুগে মোবাইল ইউজ করছি তখন আমরা দুটো জিনিস দেখি, একটা দেখি র্যাম আর একটা দেখি রম। তো এই দুটোই আমাদের মেমোরি, প্রধান মেমোরি।
তো সেইটাই অপশন সি তে রয়েছে, অপশন সি র্যাম অ্যান্ড রম বা রম অ্যান্ড র্যাম। তো তোমরা জানো যে র্যাম এর ফুল ফর্ম কি আর রম এর ফুল ফর্ম কি, এই ফুল ফর্ম গুলো কিন্তু অবশ্যই অ্যাব্রিভিয়েশন হিসাবে পড়ে রাখো, উপকারে আসবে। নেক্সট, ইন্টিগ্রেটেড সার্কিটস অর্থাৎ আইসি যাকে আমরা বলি আর রিলেটেড টু হুইচ জেনারেশন অফ কম্পিউটার, কোন জেনারেশনের কম্পিউটারের সাথে এই আইসি কথাটা যুক্ত আছে। আইসি যুক্ত থাকে কোন জেনারেশন কম্পিউটারে, না এটা থাকে থার্ড জেনারেশনের কম্পিউটারে। থার্ড জেনারেশনের কম্পিউটার কোথায় আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দেখো সিডি-রম ইজ এ, সিডি-রম অ্যাকচুয়ালি কি, সিডি-রম কি, সেমিকন্ডাক্টর মেমোরি, মেমোরি রেজিস্টার, ম্যাগনেটিক মেমোরি অর নান অফ দ্য অ্যাবভ। এইটা আমাদেরকে একটু অ্যানালাইসিস করে বুঝতে হবে সিডি-রম কোন ধরনের মেমোরি। সিডি-রম অ্যাকচুয়ালি একটা অপটিক্যাল মেমোরি, একটা অপটিক্যাল মেমোরি হচ্ছে সিডি-রম। ওকে, এই অপটিক্যাল মেমোরি যেটা আমরা যেখানে ডেটাকে স্টোরেজ করে রাখতে পারি কোন ফর্মে, না টেক্সট ফর্মে রাখতে পারি, ইমেজ ফর্মে রাখতে পারি, অডিও ফর্মে রাখতে পারি, ভিডিও ফর্মে রাখতে পারি, এইগুলোকে এই ফরম্যাটে কিন্তু আমরা এগুলো রাখতে পারি। এবং এইগুলো এই যে সিডি রম এটা কিন্তু রিড অনলি ওকে, রিড অনলি মেমোরি। খেয়াল রাখবে সিডি-রম ওয়ান কাইন্ডস অফ রিড অনলি মেমোরি, যেখানে দেওয়াই আছে রম। তো এই রিড অনলি মেমোরি হওয়াতে এটাকে কিন্তু কখনোই আমরা রাইট করতে পারি না। ওকে, রাইট করতে পারি না। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে অপটিক্যাল মেমোরি, যেটা অপশনে নেই। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট, এ হাইব্রিড কম্পিউটার ড্যাশ, হাইব্রিড কম্পিউটার কাকে বলে। হাইব্রিড কম্পিউটার, হাইব্রিড বলতে আমরা সাধারণত টেকনিক্যাল টার্মে যদি দেখি তাহলে আমরা দেখব যে যেখানে দুটো ভার্সন বা দুটো সিস্টেমকে আমরা একসাথে পাই সেটাই হচ্ছে হাইব্রিড। তো এই ক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রে যখন আমরা দেখছি তখন আমরা দেখব যে একটা ডিজিটাল এবং অ্যানালগ কম্পিউটারের বোথ যখন রিজেম্বল হচ্ছে একটা মেশিনে, সেটাকে আমরা হাইব্রিড কম্পিউটার বলে থাকি। অর্থাৎ এখানে ডিজিটাল থাকবে আবার অ্যানালগও থাকবে। সুতরাং এই দুটো ফিচার্স যখন একসাথে আমরা কোনো কম্পিউটারে পাচ্ছি তখন তাকে আমরা বলছি একটা হাইব্রিড কম্পিউটার। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ টাইপ অফ কম্পিউটারস ইউজেস দ্য 8-বিট কোড, কোন ধরনের কম্পিউটার 8-বিট কোড ব্যবহার হয়, আর এই 8-বিট কোডকেই বলা হয় ইবিসিডিআইসি, ইবিসিডিআইসি। তো কোন ধরনের, সেটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারের ক্ষেত্রে এই ধরনের 8-বিট কোডকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, দেখো চিপ কম্পোনেন্ট অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার ওয়াজ, একদম প্রথম জেনারেশনের ফার্স্ট জেনারেশন যখন কম্পিউটার তৈরি হয়, সেই ফার্স্ট জেনারেশন কম্পিউটার তৈরিতে নিচের কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ছিল, সেটা ছিল ভ্যাকিউম টিউবস এবং ভালভস। ভ্যাকিউম টিউবস এবং ভালভস কিন্তু ছিল এই ফার্স্ট জেনারেশন কম্পিউটারের চিপ কম্পোনেন্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টোরেজ ডিভাইসেস ক্যান স্টোর ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডেটা, সব থেকে বেশি পরিমাণ ডেটা কোন ধরনের ডিস্কে রাখা সম্ভব, সব থেকে বেশি ডেটা রাখা যায় হার্ড ডিস্কে। হার্ড ডিস্কে সব থেকে বেশি পরিমাণ ডেটা রাখা যায় হার্ড ডিস্ক। আর এখন যেটা আমরা কম্পিউটারে ম্যাক্সিমাম ইউজ করি সেটা হচ্ছে এসএসডি। এসএসডি, এই এসএসডি ফুল ফর্মটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা কিন্তু এই ফুল ফর্ম গুলো অ্যাব্রিভিয়েশন গুলো অবশ্যই দেখে যাবে। নেক্সট, high density double sided floppy disk could storage dash of data, একটা হাই ডেনসিটি ডবল সাইডের ফ্লপি ডিস্ক, তাতে কত এমবি ডেটা সর্বোচ্চ স্টোর করা যায়, সেখানে যায় 1.44 এমবি, 1.44 এমবি। নেক্সট, দেখো ম্যাগনেটিক ডিস্ক আর দ্য মোস্ট পপুলার মিডিয়াম ফর, ম্যাগনেটিক ডিস্ক আর দ্য মোস্ট পপুলার মিডিয়াম ফর, ম্যাগনেটিক ডিস্ক হলো সব থেকে জনপ্রিয় মিডিয়াম কিসের জন্য, ডিরেক্ট অ্যাক্সেসের জন্য, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেসের জন্য, বোথ অফ দ্য অ্যাবভ, এই দুটোর জন্যই কিন্তু আমরা
এই ম্যাগনেটিক ডিস্ককে ব্যবহার করি। তো অপশন এ অপশন বি দুটোই ঠিক, আর দুটো ঠিকের জন্য অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, দ্য ডিজিটাল কম্পিউটার ওয়াজ ডেভেলপড প্রাইমারিলি ইন, এই ডিজিটাল কম্পিউটার সর্বপ্রথম কোথায় ডেভেলপ করা হয়েছিল? ইউএসএ তে। ইউএসএ তে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই যারা এলডিএ পরীক্ষা দিতে যাচ্ছ তারা কিন্তু নেগেটিভের কথাটা মাথায় রাখো, কারণ 1:1 নেগেটিভ, একটা ভুলের জন্য এক কেটে নেওয়া হবে। সুতরাং তোমাদের যদি কনফার্ম কোনো কোশ্চেনের উত্তর জানা থাকে তবেই তার উত্তর করবে, নতুবা জানা না থাকলে তোমরা কিন্তু উত্তর করবে না, তাহলে কিন্তু নেগেটিভ কিন্তু অনেক বেশি পড়ে যাবে, তখন কিন্তু প্রচুর নাম্বার কাটা যাবে। সো নেক্সট, সফটওয়্যার ইন কম্পিউটার, আমাদের যে কম্পিউটারগুলো যে সফটওয়্যার থাকে সেই সফটওয়্যার কি করে? অ্যাকচুয়ালি যে হার্ডওয়্যার যে মেশিনগুলো থাকে, হার্ডওয়্যারগুলো থাকে, তাকে ক্যাপাবল করে অনেক বেশি এনহ্যান্স করে, ক্যাপাবিলিটিকে অনেক বেশি এনহ্যান্স করে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার, এনহ্যান্সেস দ্য ক্যাপাবিলিটিস অফ দ্য হার্ডওয়্যার মেশিন, হার্ডওয়্যার মেশিনকে অনেক বেশি ক্যাপাবল করে তোলে সফটওয়্যারগুলো। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন, দ্য অ্যারেঞ্জিং অফ ডেটা ইন এ লজিক্যাল সিকোয়েন্স ইজ কল্ড, কোনো একটা ডেটাকে আমরা যদি লজিক্যালি সাজাই, ঠিকভাবে আমরা সাজাই, তো সেটাকে আমরা কি বলি? আমরা নর্মালি বলি সেটাকে শর্টিং করা, তাহলে টেকনিক্যাল টার্মেও আমরা সেটাকে দেখছি শর্টিং করাই বোঝাচ্ছে। নেক্সট দেখো, অ্যাবাকাস ওয়াজ দ্য ফার্স্ট, অ্যাবাকাস কি কম্পিউটারে, এটা তোমরা প্রত্যেকেই পড়ে থাকবে। অ্যাবাকাস হলো মেকানিক্যাল ক্যালকুলেটর, একদম ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটরের নাম ছিল অ্যাবাকাস। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার, মেকানিক্যাল ক্যালকুলেটর ছিল ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটরের নাম অ্যাবাকাস। নেক্সট, হুইচ ইজ ইউজড ফর ম্যানুফ্যাকচারিং অফ চিপ, চিপস তৈরি করার জন্য নিচের কোনটা ব্যবহার করা হয়? সেটা কি করা হয় না, সেমিকন্ডাক্টরকে ব্যবহার করা হয়। আর এই সেমিকন্ডাক্টর কোনটা? আইসি কি দিয়ে তৈরি হয়? সিলিকন দিয়ে তৈরি হয়, এটা একটু খেয়াল রাখবে। সো নেক্সট দেখো, হুইচ ওয়াজ দ্য মোস্ট পপুলার ফার্স্ট জেনারেশন কম্পিউটার, একদম সব থেকে বেশি জনপ্রিয় প্রথম জেনারেশন কম্পিউটার কোনটা ছিল? সেটা ছিল আইবিএম 1650, আইবিএম 1650 ছিল প্রথম জেনারেশনের সব থেকে জনপ্রিয় কম্পিউটার। নেক্সট, হুইচ ইজ কনসিডার্ড এ ডিরেক্ট এন্ট্রি ইনপুট ডিভাইস, ডিরেক্ট এন্ট্রি ইনপুট ডিভাইস হিসাবে কাকে কনসিডার করা হয়? অপটিক্যাল স্ক্যানারকে অবশ্যই করা হয়, মাউস অ্যান্ড ডিজিটাইজার অবশ্যই করা হয়, লাইট পেন অবশ্যই করা হয়। তাহলে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ সবগুলোকেই কিন্তু ডিরেক্ট এন্ট্রি ইনপুট ডিভাইস হিসাবে বিবেচনা করা হয়। নেক্সট দেখো, বিসিডির ফুল ফর্ম কি? বিসিডির ফুল ফর্ম থাকলেই, জানতে পারলেই কিন্তু তোমরা উত্তর করতে পারবে। বিসিডির ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল কোথায় আছে? বাইনারি কোডেড ডেসিমাল আছে অপশন এ তে। নেক্সট, প্রপারলি অ্যারেঞ্জড ডেটা ইজ, কোনো একটা ডেটা একদম প্রপার ওয়েতে সাজানো আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রপার ওয়েতে যদি সাজানো থাকে তাহলে তাকে আমরা বলবো সেটা একটা ইনফরমেশন, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, এই কম্পিউটার কনসিস্ট অফ, একটা কম্পিউটার কি কি কনসিস্ট করে, অর্থাৎ কি কি থাকে একটা কম্পিউটারে? এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ একটা সিপিইউ থাকে, অবশ্যই থাকে। মেমোরিও থাকে, ইনপুট আউটপুট ইউনিট থাকে, অবশ্যই থাকতে হবে। তাহলে সবগুলোই যদি থাকে তাহলে উত্তর কি হবে? অল অফ দ্য অ্যাবভ। নেক্সট, অ্যান্ড ইন্টিগ্রেটেড সার্কিট মানে আমরা একটু আগে দেখছিলাম যে আইসি কি দিয়ে তৈরি? সিলিকন চিপ দিয়ে তৈরি, সিলিকন আইসি, তাহলে উত্তর কি হয়ে যাবে? সিলিকন চিপ, ফ্যাব্রিকেটেড অন এ টিনি সিলিকন চিপ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, দ্য ওয়ার্ড প্রসেসিং টাস্ক, একটা শব্দ তৈরির কাজ যেটা অ্যাসোসিয়েটেড, সংযুক্ত আছে কিসের সাথে? চেঞ্জিং দ্য অ্যাপিয়ারেন্স অফ এ ডকুমেন্টস ইজ, কোনো একটা ডকুমেন্টস তুমি তৈরি করেছো কম্পিউটারে, ভালো করে খেয়াল করবে, এবং এই ডকুমেন্টসের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো তুমি খুব সুন্দরভাবে সাজানো, একদম ভালোভাবে দেখার মতো, মানে খুব সৌন্দর্য করে তুলেছো,
এবং কি করেছো না অনেক কিছু চেঞ্জ করেছো, ফন্ট চেঞ্জ করেছো, সাইজ চেঞ্জ করেছো, কালার চেঞ্জ করেছো, স্টাইল চেঞ্জ করেছো, মার্জিন চেঞ্জ করেছো। তো এত কিছু চেঞ্জ করে আলটিমেটলি কি বোঝাতে চাইছো, এটা কি সুন্দর একটা তৈরি করলে, যেটাকে আমরা কি বলতে পারি না, যেটাকে আমরা ফরম্যাটিং বলতে পারি। অর্থাৎ এটা একটা সুন্দর ফরম্যাট তৈরি হলো, এটাকেই উত্তর আমরা সহজেই পেরে গেলাম, অপশন সি অর্থাৎ ফরম্যাটিং। নেক্সট, the difference between memory and storage is that memory is dash and storage is dash। তো মেমোরি এবং স্টোরেজের মধ্যে পার্থক্য কি না, মেমোরি হচ্ছে টেম্পোরারি অর্থাৎ ক্ষণস্থায়ী, এবং স্টোরেজ যেটা হচ্ছে এটা হচ্ছে স্থায়ী। তাহলে উত্তর কি হবে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। মেমোরি ইজ টেম্পোরারি এবং স্টোরেজ ইজ পার্মানেন্ট অর্থাৎ পি। নেক্সট আমরা দেখব, the which of the following is the first computer to use stored program concept। একদম stored program কনসেপ্টের উপর তৈরি করা হয়েছে প্রথম কম্পিউটার, প্রথম কম্পিউটার যেখানে প্রোগ্রামকে স্টোর করে রাখা হয়েছে, এই কনসেপ্টে কম্পিউটারকে ডেভেলপ করা হয়েছে। তো সেই কম্পিউটারটার নাম কি, সেটা হচ্ছে ইডিএসএসি, ইডিএসএসি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, দ্য বেসিক অপারেশনস পারফর্মড বাই এ কম্পিউটার আর। একটা কম্পিউটারের বেসিক কি কি পারফর্ম করে, বেসিক কাজ কি, একটা কম্পিউটারের বেসিক কাজ হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন অর্থাৎ অ্যারিথমেটিক ওয়েতে কাজ করা, লজিক্যাল অপারেশন যুক্তিসঙ্গত কাজ করা, স্টোরেজ অ্যান্ড রিলেটিভ স্টোর করা, এবং রিলেটিভ অর্থাৎ সম্পর্ক স্থাপন করে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, উত্তর তিনটেই, আর তিনটের জন্য অপশন ডি রয়েছে, অল অফ দ্য অ্যাবাভ। সো দেখো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের এই ভিডিওটা এখানেই সম্পূর্ণ হলো। তোমরা যদি এই ভিডিওটা পছন্দ করো তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে কোন ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন, কারণ পরীক্ষা এক্সাম কিন্তু একদম দোরগোড়ায় এসে পৌঁছে গেছে, টাইম কিন্তু নেই, টাইম ওয়েস্ট করো না, তোমরা লেগে থাকো, স্বপ্ন পূরণ হোক প্রত্যেকটা অ্যাসপিরেন্টের। সকলের জন্য শুভকামনা রইলো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো।